আপনি তো আপনার জীবনে অনেক অলৌকিকের সঙ্গে যুদ্ধ করেছেন। আপনার এই জীবনে এমন কোনো অধ্যায় আছে যেটা আপনি আজও ভুলতে পারেননি? সেদিন বাইরে খুব বৃষ্টি হচ্ছিল। আকাশে তখনও কালো মেঘ জমে রয়েছে। বিভূতি, বাইরের ওই বট গাছটা দেখতে পাচ্ছ? তার আগে একটু চার মুড়ি বলি। চারি, চারি, এই চারি, কাকা বাবুদের জন্য চার মুড়ি মেখে নিয়ে আসিস তো। তবে শোনো সেসব কথা বিভূতি, এটা কিন্তু কোনো গল্প নয়। 10 বছর আগে আমার এক বন্ধুর লেখা চিঠি আমি পাই। সেই বন্ধুটি এক বিদেশি কলেজের মনোবিজ্ঞানের অধ্যাপক। সেই চিঠিতে লিখেছে, মুকুন্দপুর গ্রামে বিগত কয়েক বছর ধরে মানুষের রক্তশূন্য মৃতদেহ কখনো জঙ্গলে, কখনো বা কবরস্থানে পাওয়া যাচ্ছে। মানুষ সত্যিই ভয় পেয়ে আছে। সেই বন্ধুর নাম ডাক্তার মণিকান্ত। সে ভারতে ফিরেছে কুসংস্কারের বিরুদ্ধে বৈজ্ঞানিক শিক্ষা ও সচেতনতার আলো ছড়িয়ে দিতে। সে এখন মুকুন্দপুরে শিক্ষামূলক প্রচারাভিযান এবং বৈজ্ঞানিক যুক্তি নিয়ে সচেতনতা সৃষ্টির জন্য রয়ে গেছে। সে জানালো মুকুন্দপুর গ্রামের রহস্যের সমাধান করবে। সে প্রমাণ করবে যে মুকুন্দপুরে কোনো অতিপ্রাকৃত শক্তি নেই। তাই গবেষণার প্রধান বিষয় হলো এটি প্রমাণ করা। আমি আমার বন্ধুর জন্য কিছুটা চিন্তিত ছিলাম, কিন্তু ধাক্কাটা এলো 1 সপ্তাহ পর একটি খবরের কাগজে। খবরের কাগজের বিষয়বস্তু ছিল এইরকম: বিখ্যাত অধ্যাপক ডাক্তার মণিকান্ত চট্টোপাধ্যায়ের মৃতদেহ পাওয়া গেছে মুকুন্দপুরের কবরস্থানে। তিনি কিছু অলৌকিক বিষয় নিয়ে গবেষণা করছিলেন এবং একই সাথে গ্রামে শিক্ষামূলক প্রচারণার আয়োজন করেছিলেন। আমি নিজের থেকে মুকুন্দপুর গ্রাম দেখার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি একটা গরুর গাড়ি নিয়ে মুকুন্দপুর গেলাম। সেই সময় দূরের পথ যাওয়ার জন্য গরুর গাড়ি ছিল সবচেয়ে ভালো পন্থা। যাত্রার পর অবশেষে আমরা মুকুন্দপুর পৌঁছলাম। সারা দিনের যাত্রার পর অবশেষে আমরা মুকুন্দপুর গ্রামে পৌঁছলাম। তবে গ্রামে ঢোকার পর আমি টের পেলাম যে মুকুন্দপুর গ্রামের পঞ্চায়েত প্রধানের বাড়িটার চারপাশে একটা অদ্ভুত নীরবতা বিরাজ করছিল। বাবু, আমি এই গ্রামে আজ যেতে চাই না, আপনি আমার ভাড়া দিয়ে দিন। আমি বললাম, তুমি এতদূর যখন এসেছো আমায় একেবারে পৌঁছে দিয়ে যাও। আমি এখানকার কিছু চিনি না, আমি না হয় ভাড়ার বেশি কিছু পয়সা দিয়ে দেব। গাড়োয়ান তখন গরুগুলোকে আঘাত করল। একদিকে চারপাশটা হঠাৎ করে ঠান্ডা হয়ে এলো। কাছাকাছি কোথাও একটা শেয়াল কেঁদে উঠল। শেয়ালের কান্না একটি অশুভ লক্ষণ। সেসব উপেক্ষা করে আমরা এগোতে লাগলাম। হঠাৎ একদল কালো বাদুড় তাদের মাথার উপর দিয়ে উড়ে গেল, ভয়ঙ্কর ও বিরক্তিকর শব্দ করতে করতে। আমরা মুকুন্দপুরের কবরস্থানের কাছে এসে গেছি, আমি আর যেতে পারবো না। আমি অনেক করে বললাম, কিন্তু সে কিছুতেই রাজি হলো না। বাধ্য হয়ে আমি তার ভাড়া মিটিয়ে দিলে সে চলে গেল। আমি পঞ্চায়েত প্রধানের বাড়ি খুঁজতে খুঁজতে হাঁটতে লাগলাম, কিন্তু ঠিকানা জিজ্ঞেস করার মতো কাউকে পেলাম না। মনে হচ্ছে পুরো গ্রাম, পুরো এলাকাটাই যেন মৃত, যেখানে কোনো জীবন্ত প্রাণীর অস্তিত্ব ছিল না। তারানাথ অন্ধকারে হাঁটতে লাগলেন। কিছু সময় পরে তিনি একটি
ছেলেকে কবরস্থানের দিকে হাঁটতে দেখেন। সে এমন ভাবে হাঁটছিল যেন তার জ্ঞান নেই। খোকা, তুমি কি গ্রামের প্রধানের বাড়ির পথ আমায় বলতে পারবে? কিন্তু ছেলেটি কোনো জবাব না দিয়ে গন্তব্যের দিকেই হাঁটতে থাকে। তারানাথ ছেলেটাকে অনুসরণ করে। ছেলেটা হাঁটতে হাঁটতে এখন কবরস্থানের ভেতরে চলে গেল। একটা ঘোরের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে সে। মনে হলো যেন তার নিজের উপর কোনো নিয়ন্ত্রণ নেই। বাহ্যিক কোনো একটা শক্তি তাকে পরিচালনা করছে। ছেলেটার পিছু পিছু তারানাথ কবরস্থানে প্রবেশ করে বুঝতে পারেন যে এই স্থানটি কোনো স্বাভাবিক স্থান নয়। কবরখানায় অন্যরকম এক অপশক্তির অস্তিত্ব অনুভব করলেন তিনি। তার মনে হলো আকাশে একটা অশুভ শক্তি আছে। কবরস্থানের বাতাস, চারপাশের ঘ্রাণ, অন্ধকার যেন অন্য জগতের। হঠাৎ তারানাথ দেখলেন একটা বাদুড় তার মাথার ওপর দিয়ে উড়ে এসে ছেলেটার কাঁধে গিয়ে বসল। 1-2 মিনিট পর ছেলেটা মাটিতে পড়ে যায়। আমি বেশ ভয় পেয়ে গিয়েছিলাম। আমি দেখলাম একটা বিরাট বাদুড় ছেলেটার চারপাশে ঘোরাফেরা করছে। হঠাৎ দেখলাম একটা অন্ধকার কোণায় দাঁড়িয়ে আছে ছেলেটা। তার মুখ সম্পূর্ণ অন্ধকার, কিন্তু চোখ দুটো লাল টকটকে এবং দুই কষের দাঁত দুটি আস্তে আস্তে বড় হয়ে উঠতে লাগলো। ছেলেটা আমার দিকে একটা আঙুল দিয়ে ইশারা করলো। হঠাৎ আমার দিকে প্রায় 100টা বাদুড় তেড়ে এলো, কিন্তু ওরা আমার কেশাগ্র স্পর্শ করতে পারলো না। আমি বুঝতে পারি কিছু একটা অপশক্তি আমার ক্ষতি করার চেষ্টা করছে, কিন্তু আমি আমার কিছু ক্ষমতা দিয়ে তাদেরকে আটকে রেখেছি। আমি বাকি দুষ্ট শক্তিদের থেকে নিজেকে রক্ষা করার জন্য পইতে ছুঁয়ে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে শুরু করলাম। আস্তে আস্তে সেই বাদুড়ের দল আমার থেকে দূরে সরে গেল। আমি বুঝতে পারলাম এই জায়গায় আর থাকা যাবে না, আমাকে ফিরে যেতে হবে। ওই কিশোরের মৃতদেহ সেখানে ফেলে রেখে আমি বেরিয়ে আসি। ওখান থেকে বেরিয়ে শেষ পর্যন্ত আমি মুকুন্দপুর গ্রামের পঞ্চায়েত সমিতির বাড়িতেই পৌঁছাই। ডক্টর মণিকান্তের বন্ধু হিসাবে পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গে প্রধান কথা বলতে শুরু করলেন। লোকটার সাথে কথা শুরু করতেই বুঝতে পারলাম লোকটা বেশ ভালো, বেশ জ্ঞানী মানুষ। মণিকান্ত শিশু কিশোরদের পাশাপাশি তাদের বাপ মায়েদেরও শিক্ষা দিতে চেয়েছিলেন। তবে গ্রামে যে মৃত্যু হয়েছে তা নিয়ে বেশ কৌতূহল ছিল তাঁর। আমি ব্যক্তিগতভাবে তাকে সতর্ক করে দিয়েছিলাম যে পুরো গ্রামের উপর এক অভিশাপ নেমে এসেছে, সেই যেন এটা নিয়ে আর না মাথা ঘামায়। কিন্তু সে তা শুনল কই। তিনি ওই গ্রাম থেকে কয়েকজন লোক নিয়ে ঘুরে ঘুরে কিসব কাজ করতে শুরু করেন। কাগজে কিসব লিখে রাখতেন, মাটি নিয়ে কিসব দেখতো। তারপর থেকে সন্ধ্যের পর থেকে কেউ আর ঘরের বাইরে বেরোয় না। এদিকে মণিকান্ত সারাদিন তার গবেষণা নিয়ে মেতে রয়েছেন। একদিন পাশের গ্রামে একটা নিমন্ত্রণ রক্ষা করতে যাই আমরা। পরদিন ফিরে এসে দেখি মণিকান্তর মৃতদেহ পাওয়া গেছে কবরস্থানের কাছে। আমি প্রধানকে জিজ্ঞাসা করেছিলাম, আপনি তখন কি একটা অভিশাপের কথা বলছিলেন? আমায় পুরোটা একটু খুলে বলুন তো। তাহলে শুরু থেকে বলি। স্বাধীনতার আগে এই গ্রামটি ব্রিটিশ শাসনের অধীনে ছিল। জমিদারের একজন বিশ্বস্ত লেটেল ছিল। জমিদার গিন্নি একটি বোবা ছেলের জন্ম দেন। এই ছেলেটি রক্তে ভারতীয় ছিল, কিন্তু তার আদব কায়দা ছিল ইংরেজদের মতো। সেই ছেলেটির মনে একটি উচ্চাকাঙ্ক্ষা ছিল, প্রচুর সম্পদ, ক্ষমতা এবং
কর্তৃত্ব অর্জন করা। বংশগতভাবে সে জমিদারের সম্পত্তি অর্জন করেছিলেন। নতুন জমিদার স্বভাবে স্বৈরাচারী ছিলেন। তার এক অদ্ভুত শখ ছিল, রক্তের প্রতি তার এক অদ্ভুত নেশা ছিল। যখনই সে কোনো অপরাধীকে শাস্তি দেওয়ার সুযোগ পেত, সে যে কোনো ছোটখাটো অপরাধী করুক না কেন, সে অপরাধীর উপর ততক্ষণ অত্যাচার করতেন যতক্ষণ না রক্ত বের হয়ে যাচ্ছে। তিনি রক্ত দেখতে ভালোবাসতেন। আর ওর একটা অদ্ভুত ইচ্ছে ছিল, অমর হতে চেয়েছিলেন তিনি। আর তার জন্য যে কোনো কাজ করতে তিনি রাজি ছিলেন। এমনকি তিনি শয়তানের উপাসনা করতে চেয়েছিলেন। খ্রিস্টান পৌরাণিক কাহিনী অনুসারে তিনি জাহান্নামের 5 জন শাসকের মধ্যে একজন রাজা পাইমনকে উপাসনা করতে এবং ডাকতে চেয়েছিলেন। তিনি শয়তান লুসিফারের মিত্র ছিলেন, যিনি স্বর্গের সিংহাসনের বিরুদ্ধে লড়াই করেছিলেন এবং একবার পরাজিত হলে তাকে নরকে পাঠানো হয়েছিল। পাইমনের হাজার হাজার দুষ্ট আত্মার একটি সৈন্যবাহিনী রয়েছে, যারা নরকে তার আদেশ পালন করে। যদি কোনো সেনা পাইমনের উপাসনা করতে এবং তাকে সন্তুষ্ট করতে সক্ষম হয়, তবে সে পৃথিবীতে আসে। উপাসককে তাকে 5টি মানুষের মাথার খুলিতে 100 জন নির্দোষ মানুষের রক্ত দিতে হয়। 5টি মাথার খুলি আগুনের পাত্রের চারপাশে 5টি ভিন্ন ভিন্ন দিকে স্থাপন করতে হবে, যার ওপর রক্ত ঢেলে দেওয়া হবে। পাইমন যখন যথেষ্ট সন্তুষ্ট হয় এবং ভক্তের সামনে উপস্থিত হওয়ার সিদ্ধান্ত নেয়, তখন ভক্ত একটি পাত্রে নিজের রক্ত উৎসর্গ করে পাইমনকে উৎসর্গ করবে। এটি উপাসনার শেষ পর্যায়, এবং একবার এটি সফলভাবে সম্পন্ন হয়ে গেলে এবং শয়তান পাইমন খুশি হয় যে ভক্ত যে কোনো উপহার চাইতে পারে। জমিদার পুত্র এই পাইমনের আরাধনা করেছিলেন এবং ঠিক করেছিলেন যে সফল সমাপ্তির পরেই তিনি পাইমনকে ডেকে রক্ত দেবেন এবং বিনিময়ে অমরত্ব এবং সীমাহীন সম্পদ চাইবেন। জমিদার তার অত্যাচার বন্ধ করলেন না। গ্রামের নিরপরাধ মানুষদের নির্বিচারে হত্যা করতে শুরু করলেন তিনি। কেবল নিজের গ্রামই নয়, আশেপাশে গ্রাম থেকেও তিনি নিজের কার্যকলাপ চালাতে লাগলেন। নিয়ম অনুযায়ী 5টি ভিন্ন মাথার খুলিতে রক্ত সংগ্রহ করে পাইমনকে উৎসর্গ করতে হয়। জমিদার ক্রিয়াটা করেছিলেন ঠিক ভোর 3টের সময়, শয়তানকে জাগ্রত করার সবচেয়ে সঠিক সময়। সমগ্র আচার অনুষ্ঠানে আরও একটি বাধ্যতামূলক নিয়ম ছিল। একবার পাইমন নৈবেদ্য নিয়ে জেগে উঠলে তার রক্তের ক্ষুধা যে কোনো মূল্যে মেটাতে হবে। এই ক্রিয়ার কারণে বহু নিরপরাধ গ্রামবাসীদের অপহরণ করা হয় এবং তারা হয় নিহত হয় অথবা মারাত্মকভাবে আহত হয়। জমিদারের একটাই উদ্দেশ্য ছিল, রক্ত পাওয়া। এই প্রক্রিয়া বহুদিন অবধি অব্যাহত ছিল এবং কেউই জমিদারের বিরুদ্ধে কথা বলার সাহস দেখায়নি। কিন্তু এই গুরুতর অপরাধের বিরুদ্ধে গ্রামের সকলের মনে ক্ষোভ তৈরি হচ্ছিল। তারপর 1947 সালের 15ই আগস্ট, স্বাধীনতা দিবসের দিন, আনুষ্ঠানিকভাবে ভারতের ওপর ব্রিটিশদের কোনো প্রশাসনিক নিয়ন্ত্রণ ছিল না। ফলে জমিদারদের কাছ থেকে ব্রিটিশদের সমর্থন চলে যায়। সেদিন ভোর 3টের সময় অনুষ্ঠান চলাকালীন প্রায় 100 জন গ্রামবাসী জমিদারদের বাড়িতে হামলা চালায়। জমিদারের ক্রিয়া প্রায় 90% সম্পন্ন হয়েছে। বিদ্রোহী গ্রামবাসীরা পুরো ক্রিয়াটি নষ্ট করে দেয়। জমিদারকে একযোগে আক্রমণ করে তাকে অর্ধেক মৃত অবস্থায় ফেলে রেখে যায় আর প্রাসাদে আগুন ধরিয়ে দেয়। এর ফলে ক্রিয়া অসম্পূর্ণ রয়ে যায় আর পাইমনের ক্ষুধা জাগ্রত হয়।
শয়তান সেদিন নিজেই নরক থেকে আবির্ভূত হয়ে জমিদারের সামনে দাঁড়িয়েছিল। তার ক্ষুধা মেটানোর জন্য তার রক্তের প্রয়োজন। সে জমিদারকে বলে, তুমি আমার রক্তের ক্ষুধা জ্বালিয়ে তুলেছ, আমার ক্ষুধা মেটানো না হলে আমি যাব না। পাইমন নিজের তৃষ্ণা মেটানোর জন্য জমিদারের শরীরের সমস্ত রক্ত চুষে নিয়ে দেহটি মেঝেতে ফেলে দেয়। এই সময় থেকে জমিদার আর রক্ত পিশাচে পরিণত হন। সেই দিন থেকে সারা গ্রামে অভিশাপ ছড়িয়ে পড়ে। যে সমস্ত বিদ্রোহী জমিদারকে ধ্বংস করেছিল তাদের কবরস্থানের কাছে বা জঙ্গলের কাছে মৃত অবস্থায় পাওয়া যায়। বর্তমান কবরস্থানটি আগে জমিদারদের প্রাসাদ ছিল। বিপদ আজও আমাদের পিছু ছাড়েনি। আমি অনেক পরে পুরো ঘটনাটি শুনেছিলাম। তখনই ঠিক করেছিলাম আমাকে এই অভিশাপ শেষ করতে হবে। এই পুরো জায়গাটি একবার দেখতে চাই। আপনি কি দয়া করে আমাকে অধ্যাপকের ঘরটা দেখাতে পারেন? দয়া করে আপনি আর এই ঘটনার মধ্যে ঢুকবেন না। আমরা অন্য ব্যক্তির মৃত্যু সহ্য করতে পারবো না। আমি বলেছিলাম, আপনি চিন্তা করবেন না, আমার নাম তালানাথ। এই রক্তের অভিশাপ থেকে আমি এই গ্রামকে, এই পুরো এলাকাকে মুক্ত করে দেব। কিন্তু আমি বুঝতে পারছি যে প্রতিপক্ষের শক্তি অনেক বেশি শক্তিশালী। পরের দিন আমি পুরো গ্রামে তল্লাশি শুরু করি। এখানকার বাতাস সত্যি দূষিত। আমি কিছু একটা অতিপ্রাকৃত শক্তির গন্ধ পাচ্ছিলাম। এমনকি দিনের বেলা তো খুব কম লোককে গ্রামে দেখলাম। যারা কাজ করেন তারা দিনের আলোয় বাড়ির থেকে বের হন এবং যতক্ষণ সূর্যের আলো রয়েছে তার মধ্যে বাড়ি ফিরে আসেন। সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে কাউকে বাইরে ঘোরাফেরা করতে দেখা যায় না। আমার অধ্যাপক বন্ধু যে কাগজপত্রে এই ঘটনার উল্লেখ করে গেছিল সেগুলো আমি পড়েছি। সে এমন অনেক বিষয় উল্লেখ করেছেন যা আমার কাজে লাগতে পারে। মণি তার কাগজে একটা গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেছিল। তাতে লেখা ছিল, মণি আরও লিখেছিল, মৃতদেহটি খুঁজে বের করতে হলে প্রাসাদের এলাকাটি ভালো করে খুঁজতে হবে, যেটা বর্তমানে কবরস্থান। কিন্তু যে যাবে তার প্রাণ সংশয় হতে পারে। দুপুর প্রায় শেষ হয়ে আসছিল, কিন্তু আমি কবরের দিকে না যাওয়া পর্যন্ত তেমন কিছু খুঁজে পেলাম না। একটা কবর বাকি কবরগুলোর তুলনায় সামান্য উঁচু। আমি সেই কবরের কাছে গিয়েছিলাম। সূর্য তখন প্রায় অস্ত গেছে এবং সন্ধ্যা ঘনিয়ে আসছে। ধীরে ধীরে অন্ধকার ঘনিয়ে আসছে। কবরের পিছনে একটা দরজা দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম, যা অর্ধেক মাটিতে চাপা পড়ে আছে। এই দরজাটি সোজা মাটির নিচে চলে গেছে। অনেক চেষ্টার পর আমি এটা খুলতে পেরেছিলাম। ভিতরটা ঠান্ডা এবং অন্ধকার। আমি বুঝতে পারছিলাম যে আমি অন্ধকারের রাজ্যে প্রবেশ করছি। আমি বুঝতে পারছিলাম যে এই জায়গাটি আমাদের চেনা জগতের থেকে আলাদা। ঈশ্বরের নিয়ম এখানে খাটে না। আমি জানি মহামৃত্যুঞ্জয় মন্ত্রের দ্বারা যে বাঁধন আমি তৈরি করেছি তা ভেদ করে কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু প্রথমবার আমি আমার মনে অজানা এক ভয় অনুভব করলাম। আমি সেই মাটির নিচের ঘরের ভিতরে হাঁটতে থাকি, কিন্তু এমন কিছু দেখতে পাই যা আমাকে বরফের মতো জমিয়ে দিয়েছিল। আমি তালানাথ তান্ত্রিক। জীবনে এমন অনেক অদ্ভুত ঘটনা দেখেছি, কিন্তু সেদিনের ওই দৃশ্য
আমি কখনো ভুলব না। ঘরের ভিতরে 100টির বেশি মৃতদেহ পড়ে আছে। তাদের মুখ ফ্যাকাশে সাদা, কিন্তু দেখে মনে হচ্ছিল যেন তারা ঘুমাচ্ছে। এখনই ঘুম ভেঙে জেগে উঠবে। মৃতদেহগুলোর মধ্যে একটি মণির। তার দেহটা দেখে মনে হচ্ছিল সে আর অধ্যাপক নয়, বরং রক্তের পিশাচ এবং শয়তানের খাবারের শিকার। কফিনগুলো সব কাঁচ দিয়ে তৈরি। জায়গাটি অত্যন্ত শীতল। মনে হচ্ছে আমি কোনো বরফে মোড়া ঘরের মধ্যে আছি। আমি হঠাৎ বুঝতে পারলাম আমার পিছনে কিছু একটা আছে। আমি পিছন ফেরার চেষ্টা করতেই কেউ আমায় খুব জোরে ধাক্কা মারে, আর সেই আঘাত সামলাতে না পেরে আমি মাটিতে পড়ে যাই। আমি এর আগে এই রকম শক্তিশালী অপদেবতার মুখোমুখি কখনো হইনি। অবশ্য এটা তো কোনো একটা শক্তি নয়, প্রায় 100 জনের মিলিত শক্তি। এরা সকলেই রক্ত পিশাচের শিকার হয়েছে। রাতে এরাই বাদুড়ের শরীর ধারণ করে। আমি পিছন ফিরে তাকালাম, দেখতে পেলাম আমার সামনে একটি কালো অবয়ব দাঁড়িয়ে আছে। মাটির নিচের ঘর এমনি অন্ধকার, তারপর সেই অবয়বটা যেন জমাট বাঁধা অন্ধকারের মতো দাঁড়িয়ে আছে। অন্ধকারে তার চোখ লাল হয়ে জ্বলছে, দাঁতগুলো সদন্ত হয়ে অন্ধকারে ঝকঝক করছে। সেই রক্তশূন্য কালো অবয়বটি অদ্ভুত এক ফ্যাস ফ্যাসে স্বরে বলে উঠল, আমরা রক্ত পিপাসু, রক্ত মাংসের মানুষের এই পৃথিবীতে আমরা অনেক দিন থেকেই রয়েছি। আমরা ওষুধের রক্ত চুষে বেঁচে গেছি এবং তারপর মানুষের রক্তে বেঁচে গেছি। আমরা স্বয়ং নরকের শয়তান রাজা পাইমন দ্বারা সুরক্ষিত। এই অন্ধকার জগতে ঈশ্বরের শাসন ও আশীর্বাদ কাজ করে না। এখানে আলোর কোনো অস্তিত্ব নেই। শক্তিশালী আক্রমণে আমি কিছুটা কাঁপছিলাম, কিন্তু সাহস হারাতে দিইনি। আমি উত্তর দিয়েছিলাম, আমি স্বয়ং দেবীর আশীর্বাদ পেয়েছি। তার শক্তি অসীম এবং কোনো অশুভ শক্তি তাকে ধ্বংস করতে পারে না। আমি আজ রাতের মধ্যে গ্রামের অভিশাপ শেষ করে দেব। আমি আপনাকে শেষবারের মতো সাবধান করে দিচ্ছি, আমার বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করবেন না। দেবীর শক্তি আপনাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেবে, আর যে আপনাকে চালনা করছে তাকেও শেষ করে দেবে। আপনার দেবী একা আমাদের ক্ষতি করতে পারবেন না। আপনাকে শত শত ভুক্তভোগীর সম্মিলিত শক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে, যাদের রক্ত আমি পান করেছি এবং আমার ক্ষমতা আছে। পাইমন হলো সেই অশুভ শক্তি যাকে তার নিজের রাজ্যে এখানে পরাজিত করা যায় না। আপনি যে জায়গায় দাঁড়িয়ে আছেন সেটি অন্ধকারের রাজ্যের অধীনে পড়ে, কিন্তু একটা জিনিস আমি নিশ্চিত করতে পারি যে আপনিও রক্তের পিশাচে পরিণত হবেন। আপনিও আজ শয়তানের দাস হবেন। একটি ছোট আলোর রশ্মি অন্ধকারের পুরো যুগকে ধ্বংস করার জন্য যথেষ্ট। আমি মুষ্টিমেয় ছাই বের করে কিছু পবিত্র মন্ত্র পড়ে রক্তের পিশাচের দিকে লক্ষ্য করে ছুঁড়ে দিয়েছিলাম।
পিশাচ সেই মন্ত্র পড়া ছাইয়ের ঐশ্বরিক শক্তি সহ্য করতে পারেনি। সে 3-4 পা পিছিয়ে গেল, কিন্তু মাটিতে দাঁড়িয়ে রইল। আমি জানতাম যে প্রতিপক্ষ খুব শক্তিশালী, তাকে সহজে পরাস্ত করা যাবে না। কিন্তু আমার চারপাশে সুরক্ষামূলক ঢাল রয়েছে, তাই আমার কোনো ক্ষতি সে করতে পারল না। আপনি নিজের জন্য দুর্ভোগ নিজেই নিয়ে এসেছেন। হঠাৎ করে জমিদার আমার গলা চেপে ধরার চেষ্টা করে। তার দুটো হাতই স্বাভাবিকের থেকে লম্বা এবং আমার ঘাড়ে পৌঁছে যাচ্ছিল, কিন্তু আমার চারপাশে সুরক্ষামূলক ঢাল ছিল। যদিও আমি অস্পর্শিত ছিলাম, কিন্তু আমি আমার শরীরের ওপর প্রচন্ড চাপ অনুভব করতে পারলাম। পিশাচ আমার ক্ষতি করার জন্য তার সমস্ত শক্তি ব্যবহার করেছে। আমি বুঝতে পেরেছিলাম যে এই যুদ্ধ শেষ করার জন্য আমাকে দ্রুত কিছু করতে হবে। আমার ক্ষতি করতে না পেরে পিশাচ রেগে গিয়ে বলে ওঠে, এনারা একজন শত্রু আমাদের দেশে প্রবেশ করেছে, তাকে উৎসর্গ করুন। শয়তানকে সন্তুষ্ট করার জন্য শত্রুর রক্ত তাকে উৎসর্গ করা হবে। আমি চারিদিকে তাকিয়ে দেখি 100টি বাদুড় আমার চারপাশে ঘুরে বেড়াচ্ছে এবং আমার চারপাশে সুরক্ষামূলক বৃত্তের মধ্যে প্রবেশ করার চেষ্টা করছে। ওদের শক্তির প্রভাবে আমি নিজের শরীরে প্রচন্ড চাপ অনুভব করতে পারছিলাম। আমি আরো দেখতে পেলাম যে জমিদার কফিনের দিকে আঙুল তুলছেন এবং মৃতদেহগুলো জেগে উঠছে, আমার দিকে ছুটে আসছে শুরু করেছে। মৃতদেহগুলো জেগে উঠে আমার দিকে ছুটে আসতে শুরু করেছে। আমি বুঝতে পেরেছিলাম যে আমাকে অবিলম্বে কিছু করতে হবে, অন্যথায় আমি এখন বিপদের মধ্যে পড়ব। আমি আমার ঝোলা থেকে কিছু বের করলাম। এটি ছিল চন্দন কাঠ দিয়ে তৈরি একটি হাতে তৈরি ক্রস, যা পবিত্র জলে ভিজিয়ে রাখা হয়েছিল। আমার অধ্যাপক বন্ধু তার কাগজে কিছু লিখেছিলেন। এতে বলা হয়েছে যে যদি পিশাচকে চিরকালের জন্য সরিয়ে ফেলতে হয়, তবে হাতে তৈরি একটি ক্রস সরাসরি তার বুকে ফেলে দিতে হবে। তবে ক্রুশটি চন্দন কাঠ দিয়ে তৈরি করতে হবে এবং সেই কাঠ অবশ্যই দেবীর উপাসনার জন্য ব্যবহার করতে হবে। তারপর সেই কাঠ আগুনে পুড়িয়ে ফেলতে হবে। অগ্নি হলো শক্তির বিশুদ্ধতম রূপ। আমি পবিত্র জলে ভিজিয়ে একটি হাতে তৈরি চন্দন কাঠের ক্রুশ নিয়ে এসেছিলাম এবং তারপর দেবীকে পূজা করার জন্য এই কাঠ ব্যবহার করতাম। একবার শেষ হয়ে গেলে আমাকে সেই চন্দন কাঠটি উড়িয়ে দিতে হয়েছিল এবং তারপর ক্রুশটি প্রস্তুত করতে হয়েছিল। আমি হাওয়াতে ক্রুশটি ধরতেই বাদুড়গুলো উড়ে চলে গিয়েছিল। জমিদার চিৎকার করে বলে। আমি জমিদারকে লক্ষ্য করে তার দিকে ক্রুশ ছুঁড়ে মারলাম। তুমি এটা বড় ভুল করছো। আমি তোমাকে খুব যন্ত্রণাদায়ক মৃত্যু দেব। এবার আমি দেখতে পেলাম যে রক্ত পিশাচ জমিদারকে কি যেন প্রচন্ড শক্তি দিয়ে পিছনে ঠেলে দিল। আমি পিছন ফিরে কফিনের দিকে দৌড়ে গেলাম। তল্লাশি চালানোর সময় আমি ইতিমধ্যে পুরো এলাকাটি দেখে নিয়েছিলাম। জমিদারের মৃতদেহ ঠিক কোথায় রাখা হয়েছিল তা এবার খুঁজে পেয়েছি। সমস্ত মৃতদেহের মধ্যে জমিদারদের মৃতদেহ রাখা হয়েছিল। এত বছর পরেও তার চেহারা তরুণ লাগছিল। শত শত মানুষের রক্ত পান করার প্রভাব এটা। আমি সময় নষ্ট না করে অন্য হাত দিয়ে তৈরি চন্দন কাঠের ক্রুশ বের করলাম। ওখানে যাওয়ার আগে আমি আমার অধ্যাপক বন্ধুর কাগজ পড়েছি। আমি নিজের কাছে দুটি ক্রুশ রেখেছিলাম। একটি হলো পিশাচকে সাময়িকভাবে আঘাত করা এবং দুর্বল করা, যাতে আমি কিছু সময় পেতে পারি। এখন আমার হাতে দ্বিতীয় ক্রুশটি রয়েছে এবং আমি সরাসরি পিশাচের মৃতদেহের হৃদয়ে ঢুকিয়ে দেব।
সমস্ত মৃতদেহ, উড়ন্ত বাদুড় এবং পিশাচ গর্জন করে তখন চিৎকার করে আমাকে থামানোর জন্য আমার দিকে ছুটে আসে, কিন্তু আমি ইতিমধ্যেই ক্রুশটি ঠেকিয়ে দিয়েছিলাম। কয়েক সেকেন্ডের মধ্যে সমস্ত বাদুড়, মৃতদেহ এবং দুষ্ট পিশাচ স্বয়ংক্রিয়ভাবে জ্বলতে শুরু করে। গোটা এলাকা কেঁপে ওঠে। আমি ওখান থেকে বেরোবার জন্য দৌড়াতে লাগলাম। আমি যখন সেই জায়গা থেকে পালানোর চেষ্টা করছিলাম, তখন আমি বাদুড় দেখতে পাচ্ছি সব কিছু সাদা ধোঁয়ায় পরিণত হতে শুরু করেছে। আমি সেই নরক থেকে বেরিয়ে আসতে যাচ্ছিলাম যখন আমি একটি শব্দ শুনতে পেলাম। আমি পিছন ফিরে তাকাতে চেয়েছিলাম, কিন্তু আমি বুঝতে পেরেছিলাম যে এটি এমন কিছু যার সাথে আমার লড়াই করা উচিত নয়। আমার এখনো বিভূতির কথা মনে আছে। আমি একটি গলা শুনতে পেলাম। এখনো পর্যন্ত আপনি হয়তো আমার বাসস্থান ধ্বংস করে দিয়েছেন। আমার রাজ্য যা আমি তৈরি করেছিলাম, কিন্তু মনে রাখবেন, আমি ফিরে আসব। আমি নরকে শাসন করছি এবং আমি এই সমগ্র পৃথিবীর নিয়ন্ত্রণ নিতে আসব। আমি পিছন ফিরে তাকাইনি, কিন্তু আমি জানতাম যে সে কে। তিনি আর কেউ নন, স্বয়ং নরকের শয়তান রাজা পাইমন ছিলেন। এমনকি আমার পাশে দেবী থাকলেও আমি তার বিরুদ্ধে লড়াই করার জন্য সাহস করিনি। আমি তার আশীর্বাদ পেয়েছি, মুকুন্দপুরের অভিশাপ অবশেষে শেষ হয়েছে। কিন্তু আমি জানতাম যে আমাকে সেই ক্ষমতার মুখোমুখি হতে হবে যিনি নিজেই শয়তানের দেবতা। আজও যখন আমি এক মুহূর্তের জন্য কোনো বাদুড়কে চারপাশে দেখি, তখন আমার মনে হয় সে কি পৃথিবীতে ফিরে আসার জন্য কোনো উপায় বের করার চেষ্টা করছে। তারানাথ তার গল্প বন্ধ করে দিলেন। বিভূতি জানালার বাইরে তাকিয়ে দেখল কাছেই একটা বাদুড় উঠছে।